আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এক বাঙালি বিক্রেতা, তাকে চাঁদার জন্য বিএনপির লোকেরা তারা ল্যাংটা করে বাজারে প্রকাশে আগে মাইরা তারপরে বাজারে প্রকাশে জনগণকে জানাতের জন্য বাজারে নিয়ে পাথর দিয়ে তাকে হত্যা করেছে। বিএনপি দল কি আসলে মানুষ শান্তি পাবে? আমলে জ্বালায় খাইছে, এখন বিএনপির ক্ষমতা ছাড়াই জ্বালায় খাচ্ছে। এটাই দেশের পরিস্থিতি যেমনই হোক, জনগণ আওয়ামী লীগ চায় না, বিএনপি চায় না, এবং ছাত্রদলও চায় না। জনগণ চায় শান্তি, একটু ভালোভাবে বাঁচতে, একটু আরামায়েশে খাইতে। কারণ দিন শেষে তার পরিবারিত্ব তার কাছে অনেক কিছু। পরিবারের একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, তার দায়িত্ব কে নিবে? এই অল্প বয়সে এই ছেলেটাতে মারা গেলে আমাদের ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনারা এইসব বন্ধ করেন, এসব বন্ধ করেন। 2 দিন পর পর দর্শন, তারপরে চাঁদাবাদী। বিএনপি তো প্রকাশ্যে চাঁদাবাদী শুরু করে দিছে। আওয়ামী লীগ তো ছিল, তলে তলে খাইছে, খাইয়া এখন তারাও বাঁচছে। বিএনপি প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান বিদেশ থেকে হুকুম দেয়, কোটি কোটি টাকা দেয়, টাকা করতে পায়। আর আমাদের এই যে হাসনাত আবদুল্লাহ, তারপরে এলো আমাদের সারজিদ আলম, নাহিদ, তারপরে এলো আসিফ মাহমুদ ভুইয়া, আসিফ মাহমুদ, তাদের প্যাডই ভরতাছে, প্যাড উঁচা করে ভরতাছে, ইচ্ছা মতন খাইতাছে। 9 মাসে 900 কোটি টাকার মালিক হয়ে গেছে একজন। তারা একটা শোডাউন দেয় 300 কোটি টাকা। এই টাকাটি কই পায়? এই 50 কোটি 100 কোটি টাকা কই পায়? এর কালো টাকার হাত আছে।